সময় যাচ্ছে, বয়স বাড়ছে, চাহিদাগুলো পাল্টাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি দেশ বা দেশের বাইরে, কাছে বা দূরে, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। তবে আগেই অনুরোধ রইল, যারা যারা ভিডিওটা ক্লিক করবেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। ভিডিও যদি আপনি না টেনে দেখেন, আর কি এমনও হতে পারে যে ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে গেল, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি কোনো একটা অংশ আপনার বেশি ভালো লেগে থাকে। তো এই তো দেখুন, সকাল সকাল আমি কিন্তু সকালের রান্না বা আর কি নাস্তা বানিয়ে দুই ছেলেকে খাইয়ে থালাবাটি ধুয়ে এই যে টেবিল পরিষ্কার করে মোটামুটিভাবে সব কিছু একটু হালকা পাতলা মুছে ফ্রিজ টেবিল আশপাশটা একটু র্যাক ট্যাক মুছে এই যে পরিষ্কার করে নিলাম, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। তো এই তো দেখো, রান্নাঘরটা একটু আশেপাশে সুন্দর মতো মুছে নিলাম, যেটা আমি প্রতিদিনই করি। তো প্রতিদিন যা যা করি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করি, তাই না? এই যে দেখো, সব কিছু গুছিয়ে নিলাম। তো এখন অনেক কাজ বাকি আছে, সেগুলো করতে থাকবো আর তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। প্রত্যেকটা রুম আমি কিন্তু আজকে সুন্দর মতো প্রতিদিনের মতো গুছিয়ে, তারপর যখন মেয়ের রুমটা গুছাতে গেলাম, তখন মেয়ের রুম গুছাতে গিয়ে মেয়ের ড্রেসিং টেবিলটার দিকে তাকিয়ে দেখি 2-1 দিন হলো একটু মুছিনি, ভেতরটা মুছিনি প্রায় 15 দিন। তো একটু ধুলোই জমে গেছে, ধুলোতে একদম সাদা হয়ে গেছে। তো একটা সাদা কাপড় নিয়ে আমি মুছতেছিলাম আর তখন অনেক কিছু ভাবতেছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তবে তার আগে দেখো, আমি কিন্তু ওইখানে ভুলে তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি যে আমি থালাবাটি ধুয়ে নিয়েছি। আসলে আমি থালাবাটি ধুই নাই, তখন ভুল বলছিলাম, দুঃখিত। থালাবাটি আসলে আমি কলপারে রেখে তারপর টেবিল টুবিল মুছেছি। তো এটা কিন্তু গতকালকের ভিডিও ছিল। আসলে এখন একদিন পর পরের ভিডিও আপলোড করতে হয়, যেহেতু সকালেই ভিডিও আপলোড করি, মানে সারাদিন ভিডিও করে রাখি, তারপরের দিন সকালে সেটা আপলোড দিয়ে দিই। ওই যে একদিন মাঝখানে আমি গ্যাপ দিয়ে দিয়েছিলাম, সেজন্য এখন একদিনের ভিডিও আর একদিন আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি। যেহেতু রোজার দিন, সেহেতু প্রতিদিনের ভিডিও প্রতিদিন শেয়ার করা তো সম্ভব নয়, বলো। তো এই তো দেখো, আমি কিন্তু আজকে কি করব, বোতল, পানির জগ, আর একটা বড় 5 লিটারের বোতল, এগুলো ধুয়ে নিব। প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, আর 1 সপ্তাহ পর পরই আমি এই বোতল জগ এগুলো ধুয়ে নিই, না হলে কলের পানিতে একটা পিচ্ছিল পিচ্ছিল ভাব হয়ে যায় এগুলোর মধ্যে, আর লাল লাল কেমন যেন দেখতে লাগে। তো আমি কিন্তু মেয়ের রুমে চলে এসেছি। এই যে দেখো, এই মেয়ের ড্রেসিং টেবিলটার দিক তাকিয়ে দেখি অনেক নোংরা হয়েছে, অনেক ময়লা হয়েছে। তো সেটা একটু সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আসলে রুমের বাতিটা উল্টো দিয়ে, তো ভিতরটা অতটা ভালোভাবে দেখা যায় না, তবুও চেষ্টা করেছি তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করার জন্য। জানি না তোমরা কতটা কি দেখতে পাচ্ছ, অনেকটাই কিন্তু ধুলে জমে গেছে। তো এটা যখন আমি মুছছিলাম তখন ভাবতেছিলাম কি জানো, যখন আমি আমার বাবার বাড়িতে ছিলাম, মানে 9-10-এ পড়ি, যখন আমার বয়সও 14-15 বা 15-16 এরকম, তখন এই একটা সাজুগুজুর জন্য সারাটা বছর অপেক্ষা করে থাকতাম, মানে কখন ঈদ আসবে, তারপর ঈদের সময় বাবা কসমেটিক্স কেনার জন্য কিছু টাকা দেবে, তখন একটা লিপস্টিক, একটা নেল পালিশ, একটু চুড়ি, এগুলো কিনবো। তখনকার সময়ে কোনো রেশমি চুড়ি ছিল না, ছিল কাচের চুড়ি কিংবা প্যাচের চুড়ি প্লাস্টিকের, সেগুলো আমরা কিনতাম। তো ওইগুলোর জন্য না সারা বছর অপেক্ষা করে থাকতাম। আর মনে হতো কি যে ওগুলো না পেলে ঈদই হবে না, আর ওইগুলো পাইলে ঈদ হবে। আর কিনে এমনভাবে লুকিয়ে রাখতাম, কারোর সাথে শেয়ার করতাম না, তাহলে আমার ঈদ থাকবে না। তারপর ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে, সারা রাত তো চাঁদ রাতে ঘুমই হতো না, সকালে কখন উঠবো, উঠে গোসল করব নতুন সাবান দিয়ে, তারপর ঈদের সাজুগুজু দিয়ে সাজবো, জামা পরবো, হোক সেটা কম দামি কিংবা বেশি দামি, ওগুলোই ছিল আমার কাছে অনেক। তবে আজও এগুলো দেখলে না ভালো লাগে, সাজুগুজু করতে আমার ভীষণই ভালো লাগতো, সেটা আর তোমাদের কাছে কী বা বলবো। তবে এখনও ভালো লাগে, কিন্তু সাজতে আর মনে চায় না, মন চায় এগুলো এখনও গুছিয়ে রাখি। তবে মেয়ের তুলনায় আমি কিন্তু এগুলোকে মুছে সুন্দর মতো গুছিয়ে রাখতে পছন্দ করি। আর কি এইগুলোর প্রতি যে একটা টান, সেটা কিন্তু আমার আজও রয়ে গেছে। তবে ওই যে সময় যাচ্ছে, বয়স বাড়ছে, চাহিদাগুলো পাল্টাচ্ছে,
এখন আর চাহিদা সেরকম নেই। এখন মনে হয় এগুলো থাকুক না সাজুগুজু, তবে মেয়ে সাজবে, আমি না। আবার আমার একটা চাহিদা যদি থাকেও, সেটা বলি না আমার চাহিদাটা থাক। আমার ছেলেমেয়ের চাহিদাগুলো পূরণ করতে পারলেই তো আমার শান্তি। কারণ আমি তো এখন মা। আস্তে আস্তে আরও বয়স হবে, ছেলেমেয়ের বিয়ে হবে, তখন আরও শাশুড়ি হয়ে যাব। তখন হয়তো চাহিদাগুলো আবার পাল্টাবে। তো কথা বলতে গিয়ে আমি কিন্তু প্রায় কাজগুলো শেষ করে ফেলতেছি তোমাদের সাথে কথা বলতে যেয়ে। তো এই তো দেখো, তারপর কিন্তু আমি আমার রুমের বিছানাটা গুছিয়ে নিলাম। তারপর সুন্দর মতো ঝাড়ু দিয়ে এক জায়গায় ময়লা জড়ো করে এখন তুলে নিব। আর সেভাবে করে রুমগুলো এখন আর পরিষ্কার করি না। মানে 17 তারিখ সামনে, রুম এখনও যেগুলো বাকি আছে সেগুলোর মিস্ত্রিরা চলে আসবে, রং দিবে, তারপর টাইলস মিস্ত্রিরা কাজ করবে। আর এখন একটা টয়লেট বাকি আমার কমপ্লিট হওয়া, সেখানে কমোড বেসিন এগুলো বসাবে। মানে ঈদের আগের আর কি চাঁদ রাতের আগে সব কিছু গুছিয়ে ফেলবে, যেগুলো কাজ বাকি আছে আমাদের দোতলায়, তিনতলায় সেগুলো। তো তারপর তোমাদের ভাইয়ার অনেকগুলো কাপড় চোপড় কিন্তু আধোয়া ছিল, সেগুলো নিয়ে চলে আসলাম গোসলখানায়। মন চাইছিল না যে ছাদে নিয়ে যাই, তারপর নিয়ে গিয়ে ধুয়ে দিয়ে আসি। তো সেগুলো এখন ধোবো এখানে। তারপর কি হয়েছে শোনো, সেই কাপড় চোপড় কিন্তু আমি লাস্ট পর্যন্ত আরও ধুইতেই পারি নাই। কেন জানো? লাস্ট পর্যন্ত ধুইতে পারবো কিভাবে? কাপড় চোপড়গুলো যে আমি কাচা শুরু করছি, দেখি পানি নেই ট্যাঙ্কিতে, কল থেকে পানি পড়তেছে না। তারপর কাপড় চোপড় আমি ওইভাবেই রেখে চলে গেছি নিচতলায়। সেখান থেকে রান্নাবান্না করে নিয়ে এসে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর চলে আসলাম একদম ইফতারের আগে আগে, মানে 5:30টায়। এই যে আমি চপগুলো ভাজতেছি, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। চপ না, সরি, এখানে পেঁয়াজও ভাজতেছি আগে। তো আমি কিন্তু মোটামুটি ভালোই ইফতারি জোগাড় করতে পারি। অন্যান্য আপুরা দেখতেছি অনেক সুন্দরভাবে অনেক কিছু জোগাড় করে, তবে আমি সবার মতো অত কিছু পারি না, তবে যতটুকু পারি তাতেই হয়ে যায়। তো তোমাদের সবার রমজান আলহামদুলিল্লাহ ভালো কাটতেছে মনে হয়। আমার রমজান আল্লাহর রহমতে পরিবার সবাইকে নিয়ে সেহরি ইফতার অনেক ভালো কাটতেছে। আশা করব, আল্লাহর কাছে দোয়া করব, সবাই যেন আল্লাহ আমাদেরকে ভালোভাবে রমজান আদায় করার, আল্লাহর ইবাদত আদায় করার তৌফিক দান করে। আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।